এই যে পর্যটন এরিয়াতে কিভাবে আমাদের কক্সবাজার বা পতেঙ্গার মতো স্টল সাজিয়ে পর্যটন এরিয়াতে বিজনেস করতেছে। তবে এর মধ্যে 95% বাঙালি দোকান, হয়তো একটা দুইটা অন্য দেশের দোকান হয়। তো এখানে রোমাতে আসলে এখানে আমাদের বাংলাদেশি ভাই অনেক বিজনেস করেন, এক এক ভাই এক এক রকম বিজনেস করেন এখানে। তো এখানে অনেক বাংলাদেশি ভাইকে দেখা যায়, খুব ভালো পজিশনে আছে অনেক বাংলাদেশি ভাই। তো আসলে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয় যে এইভাবে এই প্রবাসীরা কিছু না কিছু ফন্দি ফিকির করে দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিয়োজিত আছে। তারা বিভিন্নভাবে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে, সেটাই আমাদের দেশের জন্য গর্বের বিষয় এবং আমাদের জাতির জন্য একটি গর্বের বিষয়। এটা একটি পর্যটন এরিয়া, ইতালির রাজধানী রোমার মধ্যে। খুব সুন্দর একটি এরিয়া। আমরা এর আগে আরো একটা এরিয়াতে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আসতেছিলাম আর এই রাস্তায় আমরা হাঁটতেছিলাম আর কি। তো আসলে আমাদের বাংলাদেশি ভাইদের কাল্পনিক কিছু কথা যেটা বাংলাদেশিরা করতেছে আমাদের, যেমন এখানে পতেঙ্গার মতো বাংলাদেশি ভাইগুলা ছবি উঠে দিচ্ছে পর্যটকদেরকে, এটা দিয়েও কিছু অর্থ উপার্জন হচ্ছে। এটা একান্ত বাংলাদেশের। কি করবে, কিছু তো করতেই হবে, প্রবাস বলে কথা। এই যে দেখেন পর্যটন এরিয়াতে ডাকতেছে হোটেলে যাওয়ার জন্য। উনি কাস্টমার খুঁজতেছেন, হয়তো অন্য দেশি ভাই। আসলে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষই তার জীবন পরিচালনার জন্য অর্থ উপার্জনের একটি ওয়ে তৈরি করতে হয়। সেটাই হলো এখন দেখলাম যে রেস্টুরেন্টে আমাদের বাংলাদেশের মতোই পর্যটন এরিয়াতে মানুষকে উদ্বুদ্ধ করতেছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বন্ধুরা, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।